আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা দেখাবো কিভাবে প্রিমিয়ার প্রো, অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিভাবে আমরা সেট আপ করবো। এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং দেখানোর ট্রাই করব, মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটাকেও স্কিপ করবেন না। আমরা প্রথমে কি করব, ইনস্টল দেওয়ার আগে যেটা করতে হবে আমাদেরকে, এই যে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে গিয়ে রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে দিতে হবে, সবগুলো অফ করে দিতে হবে। দেওয়ার পরে আমাদের যে, দেখেন আমি ফুল স্ক্রিন করে দেখাই। ধরেন আমার আছে কোথায় একটু দেখি, ধরেন এই অ্যাপস এর ভিতরে আছে, এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই যে সেটআপে আছে। আমরা টোটাল প্রথমে আগে কি করে নিব, আমরা এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করার পরে আমরা ইনস্টল দিয়ে নিব। ইনস্টল দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে, আমরা ফার্স্ট অফ অল আমরা এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটা আমাদের হচ্ছে গিয়া, আমরা যেটা করব, এটা ধরেন কত, দেখি কত এটা, আমরা এখানে গিয়ে সার্চ দিয়ে লিখলেও পাবো অ্যাডোবি। এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটা 2026। এখান থেকে আমরা পিন টু টেক্সট বার করে নিব, হ্যাঁ, যেন এখানে চলে আসে। তারপরে 2025 সেম পিন টু টেক্সট বার, ওকে করে নিব। এই যে আমাদের সেট আপ করা ছিল, সেই সেট আপই চলে আসছে। কেন আসছে আমি জানি না, দেখি কি আছে এখানে। আসলেও কোনো সমস্যা নাই, আমি আরেকটা করে দেখাবো, ঠিক আছে, সেট আপ করে দেখাবো। একটু সময় লাগতেছে, জানি না কেন এত সময় লাগতেছে। এই যে আমাদের যে এটাকে আমরা ডিলিট করে দিব, আমাদের এটার প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা যেটা করব, আমরা টুটা নিব, নিয়ে এখান থেকে আমরা, আমাদের এটা কেন দিচ্ছে না, আমরা এই সেটআপটা ডিসমিস করে ফেলবো। ঠিক আছে, এই সেটআপটা আমাদের প্রয়োজন নেই, আমি টোটাল সেটআপ দেখাবো। 2026, ওকে, আমি এটাকে পুরা রিমুভ করে দিব, নিউ একটা প্রজেক্ট তৈরি করব। আমি টোটাল ফাইলটাকে এখান থেকে ইনস্টল দেওয়ার পরে আমার এটা কেন চলে আসলে আমি জানি না। তো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে, অল প্রজেক্টটাকে, ওকে, ফাইল, নিউ প্রজেক্ট, এই যে একটা নিউ প্রজেক্ট তৈরি করব। এখানে আমি ধরেন দিলাম, ওকে, এটা আমার একটা প্রজেক্ট, ঠিক আছে, প্রজেক্টটা ওকে করে নিলাম। চলে আসবে, একটু সময় লাগতেছে, চলে আসবে। মনোযোগ সহকারে দেখতে হবে, ভিডিওটি স্কিপ করা যাবে না, ঠিক আছে। এই যে আমাদের প্রজেক্ট চলে আসছে, আমরা স্কিপ করে দিব এখান থেকে। এখান থেকে এই যে এখানে আসার পরে আমরা এই এসেনশিয়াল করে দিব, ঠিক আছে। এসেনশিয়াল করে দেওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে ধরেন আমরা আমাদের কিছু, এই যে ধরেন আমরা কোথা থেকে নিই, এই যে পেন ড্রাইভ, পেন ড্রাইভে যায়, এখান থেকে ব্লেন্ডার ফাইল, রেন্ডার ফাইল অ্যানিমেশন, ওকে, রেন্ডার ফাইল অ্যানিমেশন গুলো আমরা নেই। এখান থেকে ধরেন আমরা আহ এইগুলাই নিলাম, ধরেন আমরা এইগুলা নিলাম, নেওয়ার পরে আমরা ওপেন করে নিলাম। এখানে চলে আসলো আমাদের সবগুলা। এখান থেকে কি করব, সিম্পলি এখানে রেখে দিব আমরা।
এখানে কিন্তু একটা কাজ আছে আমাদের, এখান থেকে আনলিঙ্ক করে দিতে হবে সবগুলা, সবগুলা ধরে এই যে ধরলাম না, সবগুলা ধরে আনলিঙ্ক, এই যে আনলিঙ্ক করে দিতে হবে, কারণ এই যে সাউন্ড আছে সাথে, এই সাউন্ড গুলাকে আমরা ডিলিট করে দিব, সাউন্ড গুলা রাখবো না। আচ্ছা, একটা একটা করে আমরা আনলিঙ্ক করি, দেখি ডিলিট হয় কিনা। একটা একটা করে আমরা, না আমরা একবারে ধরে সব ডিলিট করে দিলাম। এই যে আমাদের এখন এটা বড় কেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল প্রজেক্টটা। আমাদের কিন্তু এখন কোনো সাউন্ড নাই। এখন আমরা এখানে বিভিন্ন কিছু, বিভিন্নটা ব্যবহার করবো। আমরা একটু সেভ করে রাখি, সেভ দিলাম। এখান থেকে আমরা ধরেন আমরা ব্লু স্ক্রিন ব্যবহার করব, এই যে ব্লু স্ক্রিন ব্যবহার করব। এখানে আমাদের অনেক সময় এটার প্রয়োজন হয়, আর আমাদের 100% প্রয়োজন হবে, যার কারণে আমরা এটা ব্যবহার করব। কারণ আমাদের এই যে আর একটা আছে, ও এটা এর সাথে আমরা এটা চাইলে ব্যবহার করতে পারি, না চাইলে নাই। ও এখানে আরো একটা কাজ আছে, দাঁড়ান, আমরা এই যে টোটাল আমাদের এই, আমরা একটু এইদিকে সরাই রাখবো, কারণ আছে দেখেন। কারণটা হচ্ছে আমরা একটা ডিসক্লাইমার ব্যবহার করব, কারণ আমার এখানে একটা ডিসক্লাইমার ব্যবহার করতে হবে। কোথায় সে ডিসক্লাইমারটা, আমরা এখানে খোঁজার ট্রাই করি। এখানে ডিসক্লাইমার লেখা থাকবে, ডিসক্লাইমার দেখি আমরা খুঁজে পাই কিনা, পেতে তো হবে তাই না, এখানে নাই ডিসক্লাইমারটা, বিসি সি, আমাদের একটা ডিসক্লাইমার থাকবে, সেটা তো দেখতেছি না, অবশ্যই থাকতে হবে। আচ্ছা আমি এখান থেকে একটু খুঁজে দেখি, এখানে আমাদের ডিসক্লাইমারটা কোথায় গেছে। আমাদের ডিসক্লাইমার, ডিসক্লাইমার না থাকলে আমরা অন্য জায়গাতে নিয়ে আসবো। এই যে কন্টেন্ট ডিসক্লাইমার, এই যে এটা পেয়েছি আমরা এখানে, কন্টেন্ট ডিসক্লাইমার, এই যে সেটা এই যে কন্টেন্ট ডিসক্লাইমার, আমাদের এই ডিসক্লাইমারটাকে আনতে হবে এখানে, তারপরে আমরা এটাকে এখানে নিয়ে যেতে পারবো, দেখি। ওকে ডান, আমাদের কন্টেন্ট ডিসক্লেমার চলে আসছে। এখন আমরা এই যে, এখন যদি আমরা প্লে করি, ঠিক আছে, এই যে ব্লু, আমাদের যে ব্লু স্ক্রিনটা আছে বা গ্রিন স্ক্রিনটা আছে, ব্লু স্ক্রিন নয়, গ্রিন স্ক্রিন, এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কিভাবে রিমুভ করব, মনোযোগ সহকারে দেখবেন, আমি A to Z দেখাবো। এই যে এখানে আসবো, ইফেক্টে আসবো, এখান থেকে সার্চ দিব আমরা ULTRA, আলট্রা। এই যে আলট্রা কি, এই যে আলট্রা কিটা আমরা ব্যবহার করব, এখান থেকে এর উপর ছেড়ে দিব। দেওয়ার পরে যখন আমরা এখানে আসবো, এই যে আলট্রা কি, এখান থেকে এটা নিয়ে আমরা এখানে ছেড়ে দিব। তাহলে কি হবে আমাদের, সে গ্রিন স্ক্রিনটা কিন্তু আমাদের অলরেডি চলে গেছে, শুধু এটা আছে। কে বুঝি নাই বলেন, যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি বিশদ বোঝানোর ট্রাই করবো। ওকে, নো প্রবলেম, চলেন এখন আমরা একটু এটাকে স্কেল করে ছোট করার ট্রাই করি। আমরা এই সাইজে রাখবো, ধরেন আমরা এই কোনায় রাখবো, আমরা নিচে নিয়ে আসি, আমরা এই কর্নারে রাখবো, এই কর্নারে এটা এভাবে থাকবে। চলেন দেখি কিভাবে আসে। এখন আমরা প্লে করি, আমাদের সুন্দরভাবে চলে এসেছে। ওকে, আমাদের সুন্দরভাবে এটা চলে এসেছে। এখন আমরা যেটা করব, চলেন, আমাদের তো অলরেডি এটা করা হয়েছে, আমরা সেভ করে রাখি। এখন আমাদের আরো কিছু কাজ বাকি আছে, সেটার কাজ হচ্ছে, যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে, আমরা এখান থেকে আগে আমরা এটা নিয়ে আসি, ধরেন আমরা একটা টেক্সট নিয়ে আসবো এখান থেকে,
টেক্সট নিয়ে চলে আসি। এই যে এইভাবে রাখলাম। রাখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের চ্যানেলের যে টেক্সটটা আছে ওই টেক্সটটা আনার ট্রাই করি আমরা। এখান থেকে আমরা কপি করলাম, এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। আপনারা চাইলে লিখেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা এখানে আসব, এখানে এসে আমরা এটাকে ছোট করব। দাঁড়ান, আচ্ছা আমরা এটাকে একটু ছোট করার ট্রাই করি। এই যে আমরা এটাকে একটু ছোট করার ট্রাই করি। এই যে আমরা ছোট করে ফেললাম। আমরা পজিশন ঠিক করব। আমরা ধরেন এই পজিশনে আমরা রাখবো। আর একটু বড় করি। এই যে এই পজিশনে আমরা রেখে দিলাম। এই যে এই পজিশনে আমরা রেখে দিলাম। এখন যেটা করব, আর একটু দূরে সরাই, এইদিকে সরাই। ওকে ফাইন। এখন আমাদের পজিশন তো হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? কালার ব্যবহার করতে হবে। ওকে, আমরা এখন কালার ব্যবহার করব। ওকে, এখানে আসেন। আমরা টেক্সটটাকে এমন রেগুলার না করে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, আমরা চাইলে এখান থেকে বিভিন্নটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, এই যে এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আমি চেঞ্জ করব না। আপনারা চাইলে এখান থেকে যেটা ভালো লাগে সেটা চেঞ্জ করে দিবেন। তো যাই হোক, সাইজটাকে একটু, ওকে এই অবস্থায় থাক। এখন আমরা মিডিলে নিয়ে আসি। তারপরে আমরা এই যে মিডিলে নিয়ে আসবো, এটাকে মিডিল থাকবে। ওকে ফাইন। এখন আমরা কালার ব্যবহার করব। ধরেন আমরা এটাকে রেড ব্যবহার করলাম, রেড দিলাম ফিল। এখন স্ট্রোক কালার ব্যবহার করব। এখান থেকে আমরা ধরেন এটা দিলাম স্ট্রোক কালার। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা ব্যবহার করতে পারি, সাদা ব্যাকগ্রাউন্ড চাইলে ব্যবহার, এই যে ব্যাকগ্রাউন্ড চাইলে ব্যবহার করতে পারি, কিন্তু আমি ব্যবহার করব না। না করে আমি শ্যাডো ব্যবহার করব, ব্লু কালারের শ্যাডো ব্যবহার করব। ওকে, এই ছিল আমাদের অবস্থান। আমরা চাইলে এটাকে এমন করে দিতে পারি আর এটাকে ব্লু করে দিতে পারি। ওকে, এটাকে আমরা এই যে এমন করে দেব। হচ্ছে না। আমরা চাইলে এটাকে রেড করে দিতে পারি। রাইট, ওকে। এখন একটা মোটামুটি পজিশনে আছে। আমরা চাইলে এটাকে এমন কালার করে দিতে পারি। ঠিক আছে, এটা তো করলাম। এখন যদি আমরা প্লে করি, কিন্তু এটা কিন্তু ফুটে থাকবে। হ্যাঁ, সো ফুটে রাখা যাবে না। সো আমাদের অপাসিটি কমাইতে হবে। আমরা অপাসিটি খুঁজে দিই। এই যে অপাসিটি, অপাসিটি আমরা কমিয়ে দিব। ধরেন আমি আমি 20 করে দিলাম অপাসিটি। ওকে ফাইন। এখন আমরা এটাকে টেনে নেব যত দূর দিব। ঠিক আছে, এখন দেখেন আমরা প্লে করি প্রথম থেকে। এটা ভালো দেখা যাচ্ছে না, কালারটা সুন্দর লাগতেছে না। ওকে চলেন আমরা চেঞ্জ করে দেই। এটাকে আমরা রেড করে দিলাম, এটাকে আমরা এমন করে দিলাম, আর এটাকে আমরা ব্লুশ করে দিলাম। এখন ঠিক আছে। এখন দেখি আমাদের কি অবস্থা। এখন মোটামুটি ঠিক আছে আমাদের। আমরা এভাবে চাইলে আমরা কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমরা চাইলে এটাকে মিডিলে নিয়ে যেতে পারি। মিডিলে থাক। ওকে ফাইন, আমাদের পজিশন আমরা চেঞ্জ করে আমরা সেভ করে দিলাম। এখন যেটা করব, আমাদের যেটা আনতে হবে, আমাদের অডিও ক্লিপটাকে আনতে হবে। চলেন আমরা অডিও ক্লিপটা নিয়ে আসি। আমাদের অডিও ক্লিপটা কোথায় আছে? ধরেন আমাদের 2 নম্বর অডিও ক্লিপ। ওকে চলে আসলো আমাদের অডিও ক্লিপটা। আমরা দেব এই পজিশনে রাখবো।
রেখে আমরা সেভ করে দিব। কিন্তু এই যে আমাদের অডিও ক্লিপ এ পর্যন্ত, কিন্তু আমাদের তো এটাকে আনতে হবে। কিভাবে আনবো? আমরা পুরাটাকে ধরেন এ পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমরা চাইলে এখান থেকে আমরা এখানে এনে কন্ট্রোল ভি দিতে পারি। ঠিক আছে, আমাদের বেশি হয়ে গেল, তাহলে বেশি রাখা যাবে না, সো আমরা এতটুকু ডিলিট করে দিতে পারি। মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। ওকে, এখন আমরা এটাকে সমান করে দিতে হবে। এই যে সমান করে দিলাম। সমান করে দেওয়ার পরে আমরা যেটা করতে হবে, আমাদের যেটা করতে হবে, এই যে এটাকে সমান করে দিতে হবে। দেখেন এ পর্যন্ত চলে এসেছে। অর্থাৎ আমাদের এখন আমরা যদি প্লে করি, Hello everyone. Welcome to Azeb Revenge Stories channel. The janitor's kid thinks she belongs আমরা এখন সেভ করে দিলাম। ঠিক আছে, আমাদের কাজ আপাতত শেষ। এখন আমরা যেটা করব, এই যে এই অডিওটা আমি রাখতে চাচ্ছি না, তাহলে কি করব, এখান থেকে ডাইরেক্ট আমরা আনলিঙ্ক করে দিব। আনলিঙ্ক করে দিলে আলাদা হয়ে যাবে। এখন আমরা এটাকে ডিলিট করে দিব, দিয়ে কন্ট্রোল সেভ দিব। এখন দেখেন আমাদের সেই সাউন্ডটা এখানে নাই। কে কে বুঝেন না এ পর্যন্ত বলেন? ওকে, আমরা আপাতত আমাদের কাজ শেষ, আমরা সেভ করে দিলাম। এখন আমরা চাইলে এখান থেকে টেক্সটের যে এটা, আমরা টেক্সটের পুরো প্যানেলটাকে আমরা নামাতে পারি। চলেন আমরা দেখি কি করা যায়। এই যে টেক্সট, আমরা টেক্সটে আসব। টেক্সটে আসার পরে আমরা ক্যাপশনে আসব, এখান থেকে ক্রিয়েটে আসব, এখান থেকে সাবটাইটেল আমরা এখান থেকে ওকে করে দিব। এই যে আমাদের সাবটাইটেল চলে আসবে। এখান থেকে আমরা যদি এই যে 1% 2% এভাবে আমাদের সাবটাইটেলটা চলে আসবে। এটা সময়ের ব্যাপার, এই পুরো প্যাকেজটাকে নামাইতে হবে, বুঝছেন? তো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা এক্সপোর্ট করব। হ্যাঁ, এটা নামতে থাকুক, সমস্যা নাই। আমাদের সাবটাইটেলটা এভাবে নামতে থাকুক, সমস্যা নাই, যখন নামবে নামবে। তো এখন আমরা এখান থেকে সেভ করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। কিভাবে এক্সপোর্ট করব চলেন দেখা ট্রাই করি। আমরা চাইলে এখান থেকে যে মিডিয়ায় গিয়ে এক্সপোর্টে গিয়ে আমরা এক্সপোর্ট করতে পারি। আমরা এটা কোথায় দিব, ধরেন আমরা এটা চেঞ্জ করব, বিভিন্ন কিছু আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। আমরা আমরা কোন কোয়ালিটি রাখবো, ইচ এন্ড এভরিথিং আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমার আপাতত এই অবস্থানে থাক, এই অবস্থান আমার জন্য পারফেক্ট। সো আমরা এখান থেকে চাইলে এই যে এক্সপোর্টে ক্লিক করে আমরা কোথায় রাখবো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তো আমি এটা না করে আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে আমাদের পুরো প্যাকেজটা আমি এখান থেকে এই যে কুইক এক্সপোর্ট এখানে ক্লিক করব, করার পরে এখানে ক্লিক করব, করার পরে যে অন একটা আছে এটা আমরা 2 দিব। 2 দিয়ে এখান থেকে আমরা সেভ করে দিব। দেওয়ার পরে আমরা এই যে এক্সপোর্ট করে দিব। ঠিক আছে, এভাবে আমাদের কিছুটা সময় লাগবে, আমরা এক্সপোর্ট করে নিব। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করবেন, আমি বিশদ বোঝানোর ট্রাই করব, বারবার বোঝানোর ট্রাই করব। তারপরেও আপনারা প্র্যাকটিস করবেন, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও দেখে প্র্যাকটিস করবেন যারা প্রাইমারি স্টেজে আছেন। ওকে, তো এটা এক্সপোর্ট হোক। এই যে আমাদের এক্সপোর্ট শেষ, এই যে ইওর ভিডিও এক্সপোর্ট সাকসেসফুল। ওকে ফাইন, আমাদের এ পর্যন্ত কিন্তু সাকসেস হয়ে গিয়েছে। ওকে, এটার জন্য সময় লাগবে অনেক, এটার জন্য অনেক সময় লাগবে। তো যাই হোক, এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা করব, এটাকে কেটে দিই, সেভ দিয়ে কেটে দিই, কন্ট্রোল এস। তো এখান থেকে আমরা যেটা করব, আপাতত এটা থাক, কেটে দিলাম। দেওয়ার পরে আমরা আবারও এটা ওপেন করব, এটাকে
এখন আমরা আরেকটা নতুন জিনিস দেখাই। এই যে নিউ প্রজেক্টে আসবো, ওটা তো আমার ফুল হয়ে গেল। হ্যাঁ, 1920/80 এটা ফুল ফুল হয়ে গেল। আমাদের হচ্ছে কি, এখন যদি আমরা ধরেন আমরা তো লং ভিডিওর জন্য করলাম, এখন আমাদের শর্টস, এখান থেকে আমরা শর্টস লিখে এটা রেখে দিলাম আর কি, জাস্ট একটা শর্টস রেখে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কিছু সেটআপ চেঞ্জ করতে হবে। এতক্ষণ দেখলাম আমরা 1920/1080, অর্থাৎ লং ভিডিওর জন্য। আমরা শর্টস ভিডিওর জন্য কি করব, 1080/1920 এটা করব। তাহলে আমাদের কিভাবে করতে হবে সেটা আমরা একটু দেখার ট্রাই করি, বোঝার ট্রাই করি। ঠিক আছে, সিকোয়েন্স। এই যে সিকোয়েন্সে আসলাম, এই সেটিংসে আসবো। এই যে 1920/1080 আছে না, এখন কি করব, এটাকে আমরা ধরেন কাট করলাম, কাট করে এখানে বসাই দিলাম। ওকে, আর এটা হবে 1080, 1080। এই যে এখন আমাদের যদি আমরা ওকে করি, আমাদের কি হয়ে গেল। এখন দেখেন আমরা এখন শর্টস ভিডিও আনতে পারবো। চলো একটু শর্টস ট্রাই করি। শর্টস ভিডিও কোথায় আছে একটু দেখে ট্রাই করি। এখানে আছে, ধরেন আমরা এই শর্টসটাকে আনলাম। এখন আমরা এই যে এখানে রাখলাম। এখন আমরা শর্টস ব্যবহার করবো, সেম সেম সিস্টেম, শুধু চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি বিশদ বোঝানোর ট্রাই করব। সো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।